এক কাপ আটা আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন নরম তুলতুলে গোলাপ জামুন তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। কেউ ধরতেই পারবে না যে এই গোলাপ জামুনটা আটা দিয়ে তৈরি করেছো। আর সবাই খেয়ে পঞ্চমুখ করবে, এটা আমি কথা দিলাম। শুধু আমি যে টিপসগুলো আজকে তোমাদেরকে বলবো সেই টিপসগুলো মাথায় রেখে যদি তোমরা করতে পারো তাহলে পারফেক্ট গোলাপ জামুন আটা দিয়ে বানাতে তোমাদের কেউ ঠেকাতে পারবে না। তাহলে চলো টিপসগুলো দেখে নাও। তো আমি এখানে 10 টাকার একটা আমল দুধের গুঁড়ো নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। তো দেখো আমি এগুলো এখন ভালো করে এই আটা চালেনিটার মধ্যে চেলে নেব। তো দেখো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, যে টিপসটা আমি তোমাদেরকে বলছি, যতটা আটা নেবে ততটাই কিন্তু গুঁড়ো দুধ দেবে। তো আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তাই 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অর্ধেকের একটু কম বেকিং সোডা নিয়ে নিচ্ছি, মানে অর্ধেক চামচের একটু কম বেকিং সোডা। তারপরে আমি এইগুলো ভালো করে একটুখানি চেলে নিচ্ছি। চলো ততক্ষণ আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে কে, চলো পড়ে নিই। পলি মজুমদার লিখেছে, আমি তামার ঘট পরিষ্কার করেছি, খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই। রীতা দে লিখেছে, খুব সুন্দর লাগছে, তুমি আমার মেয়ের মতো। অনেক অনেক ভালোবাসা কাকিমা তোমাকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। রীতা ব্যানার্জি লিখেছে, থ্যাংক ইউ এত সুন্দরভাবে এত ভালো টিপস দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। উজ্জ্বল বিশ্বাস লিখেছে, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। দেবপ্রসাদ চক্রবর্তী লিখেছেন, অসাম ওয়ার্ক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। শ্যামলী ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো, ঠাকুর পরিষ্কার করে দেখালে, অনেক ভালোবাসা নিও বন্ধু। তুমিও আমার অনেক ভালোবাসা নিও বন্ধু। আর তোমরাও এরকম কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট আমি পড়ে শোনাবো। আর অবশ্যই তোমরা কোথা থেকে